এটি নবী হুদ আলাইহিসসালামের কবর বলে ধারণা করা হয়। তিনি ছিলেন নবী নূহ আলাইহিসসালামের বংশধর এবং আল্লাহ তাকে পাঠিয়েছিলেন আদ জাতির কাছে। এই জাতি ইয়েমেন ও ওমানের মাঝে বসবাস করত। তাদের রাজধানীর নাম ছিল ইরাম, যাকে কোরআনে বলা হয়েছে ইরাম ধাতুল ইমাদ। আদ জাতি ছিল শক্তিশালী ও উঁচু দালান নির্মাতা, কিন্তু তারা অহংকারে আল্লাহকে অস্বীকার করল। তখন হুদ আলাইহিসসালাম তাদের এক আল্লাহর ইবাদতে ডাকলেন, কিন্তু তারা মানেনি। অবশেষে কঠিন খরা ও ঝড়ের শাস্তিতে আদ জাতি ধ্বংস হয়ে যায়। হুদ আলাইহিসসালাম সেই শাস্তি থেকে নিরাপদে বেঁচে যান এবং কিছু মুমিন অনুসারীদের নিয়ে ইয়েমেন অঞ্চলে বসবাস শুরু করেন। ধারণা করা হয় তার কবর এখানেই অবস্থিত। অনেকে বলেন এটি ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে, আবার কেউ কেউ বলেন ওমান বা ইরাকের কোনো এলাকায়। হুদ আলাইহিসসালাম আমাদের শিক্ষা দিয়েছেন, শক্তি, ধন সম্পদ বা প্রাসাদ কাউকে রক্ষা করতে পারে না, শুধু আল্লাহর আনুগত্যই পারে মানুষকে রক্ষা করতে।